সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই ঈদ পূর্ণবলী অনুষ্ঠানে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মূল্যায়নের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনাদের মাঝে আমি সত্যিই খুব আনন্দিত যে এরকম একটা প্রোগ্রামে আপনাদের সাথে এবং সবাইকে নিয়ে যে একটা ঈদ পুনর্মিলনী আপনারা করেছেন, এই আয়োজনটা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপরে আজকে সকালে একটা প্রোগ্রাম করেছেন আপনারা, যদিও আমি সেটা দেখিনি, শুনছি যে পানি খাওয়ানোর একটা প্রোগ্রাম, যেটা খুবই ভালো ছিল, যেটা শুনেই আমি বুঝতে পারছি। যদিও আমি ওটা যদি জানতাম যে এটা এইখানে প্রোগ্রামটা হয়েছে, আমি নিজে দৌড়ে চলে যেতাম, কারণ এই জিনিসগুলো আমার করতে আসলেই ভালো লাগে। সেই ব্যক্তিগত উদ্যোগী, যেমন পাপিয়া একটু আগে বলেছে যে সবার তরফ থেকে ইচ্ছে করেই কিন্তু এই কাজগুলো সবাই করে না, আর সবাই সুযোগ পেলেও অনেক কাছে সুযোগ পায় কিন্তু করে না, তার মনই টানে না। তো কেউ আছে যে অনেক দূরে হলেও দৌড়ে চলে যায়। তো আমি একটা বিশেষ প্রোগ্রামে ছিলাম এক জায়গায়, ওইখানেও আমার দুপুরের লাঞ্চ ছিল। আমি ওই লাঞ্চ না করে আমি এখানে চলে আসছি, যে আমি মনে করেছিলাম যে এখানে শুধু ঈদ পুনর্মূল্যায়ন, এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল যে হয়তো এখানে কোনো প্রোগ্রামও হবে, দুপুরের লাঞ্চের দাওয়াত আছে, এইটুকুই আমি জানতাম। তো যা ঈদ পুনর্মিলনী, সবাই ঈদ শেষ হয়েছে, ঈদের পরে আমরা যত যারা সংগঠনের সদস্য ছিল, তবে আমার মনে হয়েছিল এই সংগঠনের সদস্য অনেক, কিন্তু এখানে গুটি কয়েক সদস্য দেখলাম। আমার আরো যদি বেশি লোকজন আসতো তাহলে আরো ভালো লাগতো। হয়তো নিজেদের ভিতরে কিছু সমস্যা ভুলভ্রান্তি আছে, সেগুলো আমরা শুধরিয়ে উঠবো। আরেকটা জিনিস হচ্ছে, আমি সম্মানিত সভাপতিকে এইটুকু বলবো যে আমি কিন্তু প্রথমে ধারাভাষ্য করি নেই, এই জন্যই যে আমি মূল কথাগুলোই বলে যাচ্ছি। সম্মানিত সভাপতিকে বলবো যে অন্তত এই সংগঠনটার ভোলা জেলাতে একটা ছোটখাটো অফিস হলেও এদেরকে ব্যবস্থা করে দেন, যাতে মোটামুটি এরা সবাই অন্তত একটা জায়গায় এসে একটা সময় বসতে পারে, বা এক জায়গায় এসে চিন্তা করতে পারে আমাদের একটা অফিস আছে অমুক জায়গায়, এটা অ্যাডের মতো, যে কারো কোনো সমস্যা হলেও এক জায়গাতে এসে। এখন বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, এরা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে সবাইকে কালেক্ট করে, কিন্তু একটা অফিসের যদি প্রোগ্রাম থাকে, ওই প্রোগ্রামে দেখা গেছে মাসিক কোনো প্রোগ্রাম থাকলে ওই অফিসটা লাগানো থাকলে অফিসটা কেউ একটু ঢু মেরে গেলেও দেখতে পাবে যে হ্যাঁ আমাদের কিছু প্রোগ্রাম এখানে আছে, বা কিছু প্রোগ্রাম করতে হবে মাসিক, এই কিছু আছে, অনেকটা কম্পিউটারে কাগজ দিয়েও লাগায় রাখলো। কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা গেছে বিভিন্ন লোক, আমাদেরও বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে হাসি মজাক করে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমরা এগুলা থেকে কাটায় উঠবো। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট আবার হয়তো ঈদ পুনর্মূল্যায়ন গেছে, এরপরে কোরবানির পরেও আবার একটা ঈদ পুনর্মূল্যায়ন হবে, হয়তো বা সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।